চলো ঘুরে আসি আরও একটা সুন্দর জায়গার সন্ধানে। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি, তোমাদেরকে দেখাবো আমাদের কাছাকাছি কোথায় ছোটোখাটো ঘোরার জায়গা রয়েছে। তো এই যে আমাদের ডেস্টিনেশন, তো কোথায় এই সুন্দর মন্দিরটা, তো সবটা জানতে গেলে আমার এই ভিডিওটাকে তোমাদের কিন্তু একটু স্কিপ না করে দেখতে হবে। Guys, good morning. Welcome back to our channel দ্য টেরিকো ব্লগস। তো কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। জাস্ট ফাটাফাটি আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি গরিফা প্ল্যাটফর্মে। তো আমাদের বাড়ি থেকে গরিফা প্ল্যাটফর্মটা একটু কাছে হয়, তো আমরা কোথায় যাচ্ছি সেটা আগে বলো। হ্যাঁ, থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি হুগলি জেলায় ব্যান্ডেলে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রমে। একদম, তো এটা 2003 সালে প্রতিষ্ঠা হয়েছিল, হ্যাঁ, নির্মিত হয়েছিল একদম। তো আমরা আজকে যাচ্ছি, যেহেতু আজকে সানডে, ছুটিও রয়েছে আর শীতও পড়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারে ঘুরতে যেতে, তার জন্য একটু চলে যাই, ছোটখাটো একটা পিকনিকও হয়ে যাবে। তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে লাহিড়ী বাবার আশ্রমে কিভাবে যেতে হয়। হ্যাঁ, আর এখানে কুপন কি রয়েছে, খাবার ব্যবস্থা কি, ভোগের ব্যবস্থা কি রয়েছে, ভোগের টিকিট কত টাকা এবং কত টাকা খরচ হচ্ছে টোটাল, আর কোন সময় থেকে কোন সময় পর্যন্ত খোলা থাকে সবই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। সমস্তটাই এই ভিডিওটাতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। লাহিড়ী বাবার আশ্রমে কিভাবে যেতে হবে বলে দিচ্ছি। যদি তোমরা শিয়ালদা থেকে আসো তাহলে সকাল 8:06 কাটোয়া লোকাল ধরে তোমাদের চলে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে, এবং আমাদের ওই দিক থেকে মানে মেন লাইন থেকে যদি আসতে চাও তাহলে নৈহাটি স্টেশন এসে ব্যান্ডেল লোকাল ধরে নিলেই চলে আসতে পারবে লাহিড়ী বাবার আশ্রমে। এবং যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া থেকে তো প্রচুর ট্রেন রয়েছে সারাদিনে, তোমরা ব্যান্ডেল স্টেশনে চলে এলেই এখান থেকে চলে যেতে পারবে লাহিড়ী বাবার আশ্রম। আমরা ব্যান্ডেল প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর থেকে বেরিয়ে রাস্তার দিকে চলে এসেছি। এখান থেকে অটো ধরে যেতে হবে লাহিড়ী বাবার আশ্রমে। এই যে অটোগুলো দেখতে পাচ্ছ, এই অটোগুলো কিন্তু যাবে লাহিড়ী বাবার আশ্রম এবং ব্যান্ডেলের দর্শনীয় স্থানগুলি তোমরা এখান থেকে রিজার্ভ করে ঘুরতে পারো। আমরা এখন অটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ছাতার একটুখানি এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে যে ছাতার সামনে যে অটোগুলো রয়েছে এগুলো যাবে তোমাদের লাহিড়ী বাবা আশ্রম। আর লাহিড়ী বাবা আশ্রমে অটো করে তোমাদেরকে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। এই পথে যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ব্যান্ডেলে এই লাহিড়ী বাবার আশ্রমে তোমরা যদি গরমকালেও আসো সেরকম একটা অসুবিধা হবে না। চারিদিকে প্রচুর আমবাগান থাকার কারণে তোমাদের সেরকম গরম লাগবে না। আর এখানে গরমকালে এসে তোমরা একটু রেস্টও নিতে পারবে। কেউ এখানে 2 হুইলার নিয়ে আসো তো 2 হুইলার ভাড়া রয়েছে 10 টাকা, আর 4 হুইলার নিয়ে আসলে তার ভাড়া রয়েছে 40 টাকা গ্যারেজে। দেখো এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর দোকান এখানে রয়েছে, মানে চায়ের দোকান, সমস্ত খাবার দাবারের দোকান রয়েছে এবং খেলনার দোকান রয়েছে। এবং দেখো প্রচুর লোকজন কিন্তু এখানে আজকে এসেছে। আর এই দিকটায় দেখো, এই দিকের দোকানগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, মানে এখানে চারিদিকে সফট টয়েসগুলো রয়েছে, নানান খেলনা রয়েছে। আর এই দিকে দেখো সেই আধারালয় মানে লাহিড়ী বাবার আশ্রম, এটা হলো মেন গেট, এখান থেকে ঢুকতে হবে। আর এই যে আধারালয় মন্দির খুলবার সময় এবং বন্ধ হওয়ার সময় বোর্ডটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। দেখো ভেতরটা ঢুকে তো আমি পুরো অবাক যে ভেতরটা এতটা সুন্দর করে সাজানো রয়েছে। তো দেখো এইদিকে রয়েছে প্রচুর রাজহাঁস রয়েছে, আবার খানিকটা জল দিয়ে পুকুরও বানিয়ে দেওয়া হয়েছে যাতে হাঁসরা একটু খেলাধুলো করতে পারে। এবং আর এই দিকটায় দেখো কত গোলাপ এবং চন্দ্রমল্লিকা, তো এখানে ভীষণ সুন্দর লাগছে এসে। আর এখানে কিন্তু আমার মা ফুল গাছ দেখতে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু আমার মা ফুল গাছ ভীষণ ভালোবাসে। আর দেখো আমরা এখন সোজা যাচ্ছি, প্রকৃতিটা কি সুন্দর তাই না, আমার ভীষণ ভালো লাগছে। আমরা এখন আশ্রমের ভিতরে চলে এসেছি। আর আশ্রমের ভিতরে ঢুকতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগে না।
হ্যাঁ, আর এখানে কিন্তু ভেতরে প্রচুর প্রচুর ফুলের বাগান রয়েছে, নানান ধরনের ফুল রয়েছে। তোমরা যারা ফুল ভালোবাসো তাদের কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগবে। আশ্রমটা 365 দিনই খোলা থাকে। হ্যাঁ, সকাল 10টা থেকে খোলা থাকে বেলা 12টা। হ্যাঁ, বেলা 12টা পর্যন্ত। তারপরে আবার 3টে থেকে খোলে, সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, আর এটা হলো শীতকালে 3টে থেকে 6টা পর্যন্ত, আর গরমকালে বিকাল 4টে থেকে পুরো 6টা পর্যন্ত খোলা থাকে। একদম। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর। চলো এবার ভেতরটা আমরা ঘুরে দেখি। কিছুটা হেঁটে এসে দেখতে পাচ্ছি মা দুর্গাকে কিন্তু কিছু লোক কাঁধে করে রওনা দিয়েছে, মানে মূর্তিটা বেশ সুন্দর। আর তারপরে হেঁটে এসে দেখতে পাচ্ছি এখানে জগদ্ধাত্রী ঠাকুরের একটি মন্দির। এই মন্দিরটা থেকেও কিন্তু বেশি সুন্দর জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা, তাই না বলো? তো আর দেরি না করে তাড়াতাড়ি চলে এসো এই লাহিড়ী বাবার আশ্রমে। আর এই আশ্রমে মেয়েদের কিছু পোশাকের নিয়ম রয়েছে, যারা যারা আসবে তারা হাঁটুর উপরে কোনো পোশাক পরে আসবে না, এবং মাথার জন্য ওড়না বা চাদর নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর ছেলেদের জন্য কোনো নিয়ম সেরকম নেই। ছেলেরা আসতে গেলে তাদের কোনো মাথায় টুপি অথবা রুমাল কিছুই দিতে হবে না। এবার আমাদের মন্দিরে প্রবেশ করার জন্য এখানে জুতো রেখে তবে যেতে হবে ভেতরে। তো জুতো রাখার জন্য তোমাদের 2 টাকা করে দিতে হবে। এই লাহিড়ী বাবার আশ্রমের এই দিকটাতে রয়েছে কিন্তু একটা গেস্ট হাউস, দেখতেই পাচ্ছ গেস্ট হাউসটা দেখতে কতটাই সুন্দর। এই গেস্ট হাউসের মূল্য রয়েছে 600 টাকা করে পার হেড। গেস্ট হাউস থেকে কিছুটা হেঁটে আসলেই কিন্তু রয়েছে অফিস রুম। এই অফিস রুম থেকেই কিন্তু তোমাদের ভোগের কুপন কাটতে হবে। ভোগের কুপনের মূল্য রয়েছে 80 টাকা। কুপন কাটার সময় হলো 12টা পর্যন্ত। 12টার পরে কিন্তু আর কোনো কুপন দেওয়া হয় না। দেখো পেছনটা কত সুন্দর, তাই না? আর সামনে কিন্তু রয়েছে 3টে স্ট্যাচু, যেটার মধ্যে রয়েছে এই দেখো নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ। আর স্ট্যাচুগুলি কিন্তু আমার যে রয়েছে সেই স্ট্যান্ডটা পুরো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগকে উদ্দেশ্য করেই করা হয়েছে। হ্যাঁ, ভীষণ সুন্দর। এটাও খেয়াল করেছে, এটা তো আমি খেয়ালই করিনি। হ্যাঁ, সত্যি তাই। খুব মূল মন্দিরে ঢোকার আগেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা রথ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ সারথীর রথ টানছে। এই রথটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর রথটা ভীষণ বড়। আর মন্দিরে ঢোকার আগেই কিন্তু এখানে রয়েছে মোমবাতি ধূপকাঠির একটি দোকান। আর এই দেখো মূল মন্দিরটি কিন্তু একটা ঠাকুরের মন্দির নয়, এখানে কিন্তু প্রচুর ঠাকুর, মানে নানান রকম ঠাকুরের মূর্তি রয়েছে, পূজা করা হয়। এবং খ্রিস্টান এবং মুসলিমদের উপাসনা গৃহ কিন্তু এখানে রয়েছে। এই মন্দিরটি পুরোপুরি রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় আদলে তৈরি করা হয়েছে। মন্দিরটা পুরোটাই সাদা একটি মন্দির এটা। আর এখান থেকে আমরা উঠে যাচ্ছি একটি মন্দিরের ঠাকুর দর্শন করার জন্য। এখানে রয়েছে মা কালী, দুর্গা এবং কৃষ্ণ ঠাকুর। আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তো সে কারণে আমরা ভেতরের কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো তোমরা ভেতরে আসবে, দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে যে শহরের এত কাছে যে এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা আশা করি সবটা দেখতে পেরেছো, বুঝতে পেরেছো। থেকে বেরিয়ে যাচ্ছি। এ দেখো আমার বাবা দাঁড়িয়ে আছে। তো তোমার কেমন লাগলো বলো বাবা? খুব ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর। মানে এত সুন্দর পরিবেশ, এখানে না আসলে সত্যি তোমরা বুঝতে পারবে না শহরের এত কাছে এত সুন্দর যে জায়গা, সেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে। আর এই মন্দিরটা কিন্তু চারিদিকে আমাদের শুধু ফুল গাছ আর ফুল গাছ, মানে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এই মন্দিরটা। আমরা মূল মন্দির দর্শন করে এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ ভোগের সময় হয়ে গেছে। তো সকলকে এখন বের করে দেবে, মানে আমরা বাইরে বেরিয়ে যাব ভোগ খাওয়ার জন্য। তার আগে এইদিকে যা যা দেখবার রয়েছে সেগুলো সমস্ত কিছু আমরা এখন দেখে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখো খ্রিস্টানদের কিছু মূর্তি রয়েছে। এদিক থেকে আমরা এখন সোজা হেঁটে যাচ্ছি।
আর এই দিকেও কিন্তু বেশ সুন্দর একটা জিনিস রয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে, যে এখানে এই দেখো কত মাছ রয়েছে এই জায়গাটাতে, হয়তো এখান থেকে ঝর্ণা বা কিছু একটা পড়ে। তো দেখো এখানে রঙিন রঙিন প্রচুর মাছ রয়েছে, আর এই জায়গাটাতে পয়সা দিয়ে পুরো সাদা হয়ে গেছে, তাই না? আর এই জায়গাটা ভীষণ সুন্দর, এটা একটা শিব মূর্তি মানে শিব ঠাকুর রয়েছে গুহার ভেতরে, যেরকম শিব ঠাকুর থাকে না, ঠিক এই জায়গাটাকে ঠিক তেমনভাবে বানিয়ে তোলা হয়েছে যে গুহার চারিদিক দিয়ে জল পড়ছে আর শিব ঠাকুর গুহার ভেতরে রয়েছে। দেখো কি সুন্দর, তাই না? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর এই জায়গাটা, ভীষণ সুন্দর। লাহিড়ী বাবার আশ্রমে যারা এখনো আসেনি প্লিজ প্লিজ তারা প্রত্যেকে আসো, তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি, ভোগের লাইন পড়ে গেছে দেখতেই পাচ্ছ। ভোগ খাওয়ার সময় হলো 1টা থেকে, তোমরা যতক্ষণ চাইবে ভোগ দেওয়া হবে, যতক্ষণ বেঁচে থাকবে ভোগ ততক্ষণ পর্যন্ত তোমরা ভোগ পাবে। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি ভোগের লাইনে। তো এই যে আমাদের সঙ্গে আমার মা এসছে, আর সৌভিক তো রয়েছে, যে এই মাও এসছে, আমার বাবাও এসছে। তো বাবা গেছে বাইরে একটুখানি, তো আমার মা আর বাবা এসে কিন্তু ভোগের কুপনটা কেটে রেখেছিল, একটু দেরি হয়ে গেছে যেহেতু আসতে। তো প্রচুর ভিড় আজকে এখানে, আর প্রচুর ভিড় ভোগের লাইনেও। দেখো ভোগ খাওয়ার ঘর রয়েছে এরকম, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা মানুষের ব্যবহার ভীষণ ভালো। আর এইখানে কিন্তু ভোগ রান্না করা হয়। ভোগে রয়েছে ফুলকপি, ডাল, একটা 5 তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আমরা এখন ভোগ খেতে বসে পড়েছি। এই যে এই টেবিলে বাবা মা রয়েছে আর এই টেবিলে রয়েছি আমরা। তো ভোগ এখানে কিন্তু যাচাই রয়েছে, যতবার খুশি তোমরা নিয়ে খেতে পারবে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে তোমাদের সামনে। তো আজকের এই ঘোরার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আমাদের চ্যানেলে আরও অনেক আসতে থাকবে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।